যে সকল কণা দ্বারা পরমাণু গঠিত হয় সে সকল কণাকে পরমাণুর মূল কণিকা বলা হয়। এই পরমাণুর মূল কণিকাকে তিনটি ভাগে ভাগ করে, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। তো দেখি আমরা স্থায়ী মূল কণিকা আসলে কি। তো দেখো কতগুলো মূল কণিকা আছে যা সব পরমাণুতে থাকে, মানে যে সকল কণা দ্বারা আসলে সবগুলো পরমাণু গঠিত অর্থাৎ সব পরমাণুতে থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে স্থায়ী মূল কণিকা। তো স্থায়ী মূল কণিকা কিন্তু তিনটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। অর্থাৎ এই তিনটা তোমার যে কোনো পরমাণুতে বিদ্যমান থাকবে। এরপরে লক্ষ্য করো অস্থায়ী মূল কণিকা। কতগুলো মূল কণিকা আছে যা কোনো কোনো মৌলের পরমাণুতে খুব অল্প সময়ের জন্য অস্থায়ী ভাবে থাকে, এরা খুব অল্প সময়ের জন্য অস্থায়ী ভাবে থাকতে পারে, এদেরকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। যেমন অস্থায়ী মূল কণিকা কি, যেমন নিউট্রিনো, তারপরে অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন ইত্যাদি। তো এগুলো আমরা মনে রাখবো, এগুলো আমাদের এমসিকিউ তে মাঝে মাঝে আসে, আর সংজ্ঞাগুলো আমাদের একটু বোর্ড পরীক্ষার জন্য দরকার হয়। তারপর দেখো কম্পোজিট কণিকা। আসলে কম্পোজিট কণিকা জিনিসটা আসলে কি? স্থায়ী কণিকা ও অস্থায়ী মূল কণিকা ব্যতীত আরো এক ধরনের ভারী কণিকা দেখা যায় যাকে কম্পোজিট কণিকা বলা হয়, যেমন ডিউটেরন কণা, আলফা কণিকা, এগুলোকে তোমার হচ্ছে কম্পোজিট কণিকা বলা হয়। অর্থাৎ স্থায়ী ও অস্থায়ী কণিকার পাশাপাশি কিছু পরমাণুতে এই কণাগুলো তুমি দেখতে পাবা এবং এগুলোকে আমরা বলবো হচ্ছে কম্পোজিট কণিকা। মনে দেখলে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে প্রশ্ন করবে যে নিচের কোনটি কম্পোজিট কণিকা, নিচের কোনটি অস্থায়ী কণিকা, তা মুখস্থ রাখলে এগুলো আমরা এমসিকিউ অ্যানসার দিতে পারবো।